হুজুর আমি জানতে চাই কেমন সম্ভব হলো আল্লাহর ওলি মালিক দিনার চোখের পানি ছেড়ে দিয়েছে। কয় শোনো বাবা, একমাত্র আমার মেয়ের কারণে সব হয়েছে। আমার মেয়ে আমার অন্তরের পর্দা খুলে দিয়েছে। আমার রূহানিয়ত যেটা আছে সেটা শক্তিশালী হবার আজকে যে সুযোগ আমার হয়েছে সেটা আমার মেয়ের সাদাকায়। আমি আমার নফসকে দমন করতে পারতেছি, নিয়ন্ত্রণে আনতে পেরেছি, তাও আমার মেয়ের সাদাকায়। জোরে বলেন সুবহান। হুজুর একটু বিস্তারিত বলি। কয় আমি মুসলমান ধর্মী একটি বড় রাতে আমি মালিক দিনার মদের বোতল নিয়ে আমার বাড়ির মধ্যে গেলাম, গ্লাস নিলাম, মদ আমি ঢালবো। আমার ছোট্ট কন্যা হামাগুড়ি দিয়ে আমার কাছে এসে বাব্বা বাব্বা বলে মদের বোতলে ধাক্কা দিয়েছে। মদের বোতলটা পড়ে গেল, ভেঙ্গে চরমার হলো। সেই রাতে আর মদ খাইতে পারি নাই। একটা বছর গত হলো, পরের বছরে আবার ওই একই রাতে আবার একই অবস্থা। আমি মদ নিয়ে আমার ঘরে হাজির হলাম, মদ নিলাম, গ্লাস নিলাম। আজকে বাঙ্গার মতো কেউ আমার ঘরের মধ্যে নাই। মদ যখন আমি গ্লাসের মধ্যে ঢাললাম তখন আমার মেয়ের কথা আমাকে স্মরণ করতে আমার মন বাধ্য করেছে। আমার মন চলে গেল মেয়ের দিকে, চোখটা নিয়ন্ত্রণ করতে পারলাম না, নোনা জল ছেড়ে দিল, চোখ অশ্র বিসর্জন দিয়ে দিল। মন আমাকে সিগন্যাল দিয়েছে মস্তিষ্ক থেকে, আমার হৃদয় চরমার হয়ে গেল। কয় আমার মন আমাকে বলছে মালিক দিনার আজকের একটা বছর আগে এই মদ নিয়ে তুমি যখন এই টেবিলের মধ্যে বসেছিল তখন তোমার মেয়ে এসে তোমার মদের বোতল আর গ্লাস ভেঙে দিয়েছিল। আজকে সেই মেয়ে তোমার ঘরের মধ্যে নাই, সে কবরস্থ হয়েছে 3টা মাস। আজকে তোমার মেয়ের জন্য তোমার মনে কি চায় না একটা রাত বিরত থাকতে মদ পান করা থেকে? মালিক দিনার বলে মেয়ের কথা যখন আমার স্মরণে চলে এসেছে, মদ আর খাইতে পারি না, এই মদের গ্লাসটা ফেলে আমি ঘুমের ঘরে চলে গেলাম। জোরে বলে ঘরের মধ্যে যাইতে দেরি, ঘুম আসতে দেরি না, ঘুমে এবার দেখতেছি বিরাট সাপ আমাকে তারা করছে। তো মালিক দিনারের স্বপ্নটা অনেকটা এরকমই ছিল যে স্বপ্ন তার জীবনটাই পাল্টে দিয়েছে। বাবার আমার মালিক দিনার বলে আমি এবার দেখতে পাইলাম সাপ আমাকে তাড়া করছে, আমি জীবন নিয়ে দৌড়াচ্ছি, অনেক বড় মোটা সাপ আমার পিছন আমাকে ধাওয়া করছে। আমি এবার সামনে যাচ্ছি, আমি সাপের সাথে মোকাবেলা করতে পারছি না। যাইতে যাইতে মোড়ের মাঝে একজন বৃদ্ধকে দেখলাম, আমি তারে আকুতি কাকুতি জানাইলাম, তার গাছারজি জানাইলাম, বাজান আমি বাঁচতে চাই, আমার বাছাই নেন, আমার বাছাই নেন। বৃদ্ধ বলে আমার তো শক্তি নাই, তবে আমি আপনাকে বাঁচানোর রাস্তাটা বলে দিতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাপের সাথে মোকাবেলা করার সেই অ্যাবিলিটি ক্ষমতা আমার নাই, কিন্তু আমি আপনাকে রাস্তাটা দেখাই দিতে পারি। রাস্তা কোন দিকে বলেন না, তাড়াতাড়ি এদিক দিয়ে যান, পাহাড়ে উঠেন, ডান দিক দিয়ে যাবেন, একটা বাগান দেখবেন, বাগানের ভিতর থেকে যারা আছে এরা চাইলে আপনাকে বাঁচাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মারেক উঠে পাহাড়ের উপরে ডান দিকে গেলেন, বাগান দেখলেন, গেট দিয়ে প্রবেশ করতে চাইলেন, মালি বাধা দিল। মালি দারোয়ান যখন বাধা দিয়েছে, মালিক দিনার বলে আমাকে প্রবেশ করতে হবে। কেন প্রবেশ করা যাবে না? অনুমতির বিহীন। তার মানে শর্ত সাপেক্ষে অনুমতি প্রদান পূর্বক কেউ আসতে পারবে না, অনুমতি দেয়া হলে আসতে পারবে। কার থেকে অনুমতি নিব? ভিতরে যারা আছে এদের থেকে অনুমতি নিতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মালিক দিনার বলে আমি তাকাইলাম, বাগানের ভিতর দেখতে পাচ্ছি আল্লাহ 3 মাস আগে আমার যে মেয়ে আমার থেকে পর্দা করেছে, আমি বাগানের ভিতরে আমার সেই মেয়েকে দেখতে পাচ্ছি। যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে বানাইলেন কেন, পাঠাইলেন কেন, আমাদের করণীয় যেহেতু বলেছেন, আল্লাহ আমাদেরকে কি করার জন্য বানিয়েছেন একটু জানার দরকার আছে না নাই? জবান উৎসাহ করে বলেন আছে না নাই? বাবার আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনুল কারীম আমাদের করণীয়র ব্যাপারে আমরা কি করব এই ব্যাপারে অসংখ্য কথা বলেছেন। করার আগে আমাদের করণীয়টা জানার আগে আল্লাহ আমাদেরকে বানাইলেন কেন এটা জানতে হবে। আল্লাহ কেন বানাইলা প্রশ্ন যদি করা হয়, আল্লাহ উত্তর দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে। কোরআন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে আমি জিন বানাইলাম। জিনের কথা আগে বললেন, পরে আবার আল্লাহ বললেন ওয়াল ইনসা, আমি মানুষ বানাইলাম।
কেন বানাইলা আল্লাহ আমরা জানতে চাই। আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমি আল্লাহকে ডাকার জন্য, আমার গোলামের জন্য, আমার ইয়াদগারির জন্য, আমার ওয়াফাদারির জন্য। আমি আল্লাহকে আমার বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে আমাকে ডাকবি, মুসল্লা বিছিয়ে আমার বান্দা আমার কদমে সেজদা দিবি, আমার জন্য কিয়াম করবে, রুকু করবে, আমার বান্দা আমাকে ডাক দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর এই জমিন আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহ জমিনটা যেমন বড়, এই বিশাল জমিন ও আসমানের মালিক তুমি আল্লাহ বিশাল। জোরে বলেন সুবহান আল্লাহু আকবার। আমার আল্লাহর চেয়ে বড় কোনো রব নাই। আল্লাহর চেয়ে বড় কেউ আছে? জোরে বলেন। বাবার আমার, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন প্রথমে জিন পরে ইনসান আমি বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই মানুষগুলাকে আল্লাহ বানিয়ে দুনিয়াতে পাঠাই দিলেন। মানুষ আসার পরে তার দায়িত্ব সে ভুলে গেল। আল্লাহ মানুষকে কেন পাঠাইলো? মানুষ যখন ভুলে গেল তখন আল্লাহ ওই ভুলে যাওয়া পথহারা মানুষদেরকে পথের দিশে দেওয়ার জন্য নবী আর রাসূলদেরকে পাঠাচ্ছেন। যার দরুন জমিনে আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত লক্ষ লক্ষ নবীরা, হাজার হাজার রাসূলেরা, আল্লাহ প্রত্যেক নবী আর রাসূলদেরকে পাঠিয়ে দিশেহারা জাতিকে দিশে দিচ্ছেন, পথহারা জাতিকে পথ দিচ্ছেন। দুনিয়ার মুসলমান ও বিশ্বের মুসলমান ও খাগড়িয়ার মানুষ, শুধু তা নয়, এরপরও আজকের সমাজ আমরা দেখছি নবী রাসূলুল্লাহ আসার পরেও আল্লাহর জমিনের আগত বান্দাগুলা আমরা আমাদের ডিউটি ভুলে গিয়েছি। আল্লাহ কেন পাঠাইলো? আল্লাহ কেন বানাইলো? আমাদের দায়িত্ব কি? আল্লাহ আমাদের হায়াতটা কেন দিয়েছে? দুনিয়াতে এসে আমাদের করণীয় কি? আমরা কি করার জন্য এসেছি? আমাদের ডিউটি কি? আমাদের দায়িত্ব কি? কি কাজ আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন? আল্লাহ পাক আমাদেরকে কি ডিউটি জুড়ে দিয়েছেন? এই দায়িত্বগুলো যখন আমরা ভুলে গেলাম তখন কোরআন আমাদেরকে বারংবার আমাদেরকে রিপিট করিয়ে দিচ্ছেন। আল্লাহর কোরআনের এক একটি আয়াত আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, জমিনের মুসলমানেরা, আমার আল্লাহ তোমাকে কি জন্য বানাইলো? এত সুন্দর আকৃতি দিয়ে কেন পাঠাইলো? যে আল্লাহর দ্বার ছেড়ে তুমি দুনিয়ার দ্বার নিয়ে ব্যস্ত থাকতেছো বান্দা, ওই আল্লাহ তো তোমাকে দুনিয়া করার জন্য পাঠাই নাই, দুনিয়ার মোহমায়া মুখ করার জন্য পাঠাই নাই, কলিলটা অল্প দুনিয়ার মায়ায় পড়ে নিজের জীবনটাকে নষ্ট করার জন্য পাঠাই নাই। আরে মূলত আল্লাহ তোমাকে বানিয়েছে, জমিনে পাঠিয়েছে তার গোলামের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের করণীয় দিন ইসলামকে মেনে চলা, আল্লাহ রাসূলের পথ আর মতে চলা। কথা বলেন ঠিক কি না? এবার আপনারা বলেন, আমরা আল্লাহ রাসূলের পথে আছি? নাই। আমরা আল্লাহ রাসূলের পথে যদি থাকতে পারতাম তাহলে আজকের সমাজ আমরা এত ঘাটতি এগুলা কোত্থেকে দেখছি? সচ্চা যদি আমরা দিন ইসলামের সত্যিকার অর্থে আমরা যদি অনুসারী হতে পারতাম তাহলে সমাজের এত ঘাটতি থাকার কথা না। বলুন, আজকের সমাজে আমরা আল্লাহর আইন কি মেনে চলতে পারতেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন কি মেনে চলতে পারছি? আমরা কি সন্তান হয়ে মাম্মাকে তাদের যেটা প্রাপ্য সেটা দিতে পেরেছি? পারি নাই। আমরা স্বামী হয়ে স্ত্রীদের যেটা হক সেটা দিতে পারি নাই। বোঝা গিয়েছে আমরা প্রতিবেশী হয়ে না পেরেছি প্রতিবেশীদের হক আদা করতে। আমরা ভাই হয়ে না পেরেছি ভাইয়ের হক আদা করতে। আমরা সন্তান হয়ে না পেরেছি মা বাবার হক আদা করতে। আমরা উম্মত হয়ে না পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদা করতে। আমরা গোলাম হয়ে বান্দা হয়ে না পেরেছি আল্লাহর হক আদা করতে। আমরা মুসলমান হয়ে না পেরেছি ইসলামের হক আদা করতে। কথা বলেন ঠিক না ঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আজকের সমাজ আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় ঘাটতি আর ঘাটতি। মানুষের ভিতর ইসলাম এটার নামে মাত্র আছে। ব্যক্তি জীবন আপনি ইসলামকে পাবেন না, সমাজ জীবন আপনি ইসলামকে পাবেন না, আপনি রাষ্ট্রীয় জীবন ইসলামকে পাবেন না,
আপনি দেখবেন ইসলাম শুধু মসজিদের ভিতর আছে, ইসলাম শুধু খানকার ভিতর আছে, ইসলাম শুধু মর্তবের ভিতর আছে। ইসলামকে আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক কোন জায়গায় সেট করতে পারি নাই। আজকে যখন আমরা মুসলমান হয়ে হিন্দুদের পূজা মণ্ডপে না যাওয়ার জন্য যখন আমাদের তথাকথিত সেই ধর্মোপদেশটাকে যখন আমরা বলছি, তখন সেই আমাদেরকে ওই বাণী শোনাই দেয়, তো সে একটা সেকুলার দেশের মন্ত্রিত্ব ভার গ্রহণ করেছে, তাকে নাকি হিন্দুদের পূজার মধ্যে যাইতে হবে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে তিনি যখন মদিনা রাষ্ট্রের একেবারে রাইস ছিলেন, সেই সময়ে মক্কার কাফেররা আল্লাহর হাবিবের কদমে এসেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমরা একটা দাবি নিয়ে এসেছি, আপনি 1 বছর আমাদের সাথে আমাদের খোদা অর্থাৎ আমরা যে প্রতিমার কদমে লুটে যাই, সেজদা দেই, যাদেরকে আমরা খোদা মনে করি, আপনি আমাদের সঙ্গে তাদের পূজা করবেন এবং এর পরের বছর আমরা সবাই মিলে টানা 1 বছর আপনার রবের গোলামি করব, আপনার রবের ইয়াদগারি করব, আপনার রবের সালাত আদা করব। পরের বছর আপনি আবার আমাদের সাথে মূর্তি পূজা করবেন, পরের বছর আমরা আবার আপনার সাথে গিয়ে সালাত আদা করব। আপনি কি মানতে রাজি? আল্লাহর হাবিব বলার আগে আল্লাহ উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা, তোমরা যে রবকে মানো আমি সেই রবকে মানি। জোরে বলেন, আমি সেই রবকে মানি। আমি যে রবকে রব মানি না, তার কদমে লোটার, তার কদমে যাওয়ার, তার দ্বারস্থ হওয়ার, তার পূজা মণ্ডপের দারোয়ানের দায়িত্ব পালন করার, হ্যাঁ, এবং পূজা মণ্ডপে গিয়ে মঞ্চে বসে নর্তকীদের নাচ দেখার, সেখানে গিয়ে প্রসাদ দেওয়া, গীতা পাঠ করা, হিন্দু মুসলিম বাই বাই স্লোগান দেয়া এবং সাম্য এবং ঐক্যের কথা বলে পূজা মণ্ডপের দৃশ্য অবলোকন করা, আল্লাহর কসম ইসলাম সমর্থন করে? জবান করে বলুন, ইসলাম সমর্থন করে। আরো জোরে বলুন, ইসলাম সমর্থন করে। ইসলাম আমাদেরকে মূর্তি পূজা বন্ধ করা শিখিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অথচ যেই হিন্দুরা আজকে মূর্তি পূজা করছে, তাদের ধর্মে মূর্তি পূজার কথা নাই। এগুলা তারা সংস্কৃতিগতভাবে পালন করছে, ধর্মগতভাবে নয়, মাথায় রাখবেন। কোন হিন্দু যদি আমার কথা শুনে থাকেন, তাহলে আপনি আসতে পারেন, আমি আপনার সাথে বসতে রাজি আছি। হিন্দুদের ঋগ্বেদ, আর্যবেদ, ভগবেদ থেকে শুরু করে অসংখ্য কিতাবে আসে যে মূর্তির সামনে মাথা নত করা, পূজা করা, অর্চনা করা, মূর্তি পূজা করা তাদের ধর্মে হারাম। তাদের ধর্মে, জোরে বলেন, প্রতিমা পূজা তাদের ধর্মে, মূর্তি বানানো তাদের ধর্মে, তাদের ধর্মীয় ইবাদতের কথা আছে স্রষ্টার। ঠিক কিনা জোরে বলেন? তো তাইলে তারা যেটাকে ধর্ম হিসেবে মানছে সেটা ধর্ম নয়, সেটা সংস্কৃতি। এটা যুগ যুগ ধরে তাদের বাপদাদারা করে আসছে, সেই হিসেবে সেটা সংস্কৃতি হয়ে গেছে, কিন্তু এটা তাদের ধর্ম নয়। ঠিক কিনা জুড়ে বলেন? মূর্তি পূজা হিন্দুদের ধর্ম নয়। কিন্তু আমাদের দেশের কিছু তথাকথিত আরো কিছু নেতা আসে, স্লোগান মারে, সামনে নির্বাচন আসতেছে, আপনাদের কদমে অনেকে আসবে, মাথায় রাখবেন, ভোট দিতে একটু জেনে শুনে দিবেন। ঠিক কিনা? ভোট মানি সমর্থন, ভোট মানি সমর্থন। যদি ইসলামে কেউ ভোট চাইতে পারবে না যে আমাকে ভোট দাও, ইসলামে এই কথা বলা সম্পূর্ণ হারাম। ইসলাম গণতন্ত্রে বিশ্বাস করে না, ইসলাম খেলাফায় বিশ্বাসী। ইসলামে কেউ বলতে পারবে না আমাকে প্রধানমন্ত্রী বানাও, আমাকে রাষ্ট্রপতি বানাও, আমাকে এমপি বানাও। ইসলাম ধর্মে এই কথা কেউ বলতে পারবে না। বরং জনগণ যাকে নেতা বানাতে চাইবে, সেই ইসলামী রাষ্ট্রকে, রাজ্যকে, ইসলামী ইমারতকে, ইসলামী স্টেটকে সে চালাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ভোটের মাধ্যমে নয়, চেয়ে চেয়ে নয়, সেটাও আবার নির্ধারণ করা হবে মজলিসে শূরার সদস্যদের মতামতের ভিত্তিতে। যেমন ইরান আপনি দেখবেন একজন ধর্মীয় সর্বোচ্চ নেতা আছে, একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা আছে যার নাম আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ইরানের প্রধানমন্ত্রী নির্বাচন করে। ঠিক কিনা জোরে বলেন? তিনি যাকে নির্বাচিত করবেন সেই হবে প্রধানমন্ত্রী। সময় লাগবে, বলা যাবে না? আর একটু জোরে বলেন তাহলে বাবার আমার। এই জন্যে আমরা যারা না বুঝে পূজা মণ্ডপে যায়, মুসলমান ঘরে জন্ম নিই, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ হেদায়েত দিই, তাদেরকে ধন্য করুন, আমিন পড়ে।
একটু জোরে বলেন আমিন। তুমি মহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি রওজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকিব বসে এই আশায় চিঠির উত্তর আসিবে আমার গায় আমি থাকিব বসে এই আশায় চিঠির উত্তর আসিবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার আমাদেরকে এই ব্যক্তি পরিবার এবং সমাজ জীবন ইসলামকে আনার আগে আমাদেরকে জানতে হবে ইসলাম কি। ইসলামী সমাজ জানার আগে জানতে হবে ইসলাম সম্পর্কে। বাবার আমার ইসলামকে যদি প্রশ্ন করা হয়, ইসলাম হচ্ছে একটি জীবন বিধানের নাম, ধর্মের নাম। কয় ইসলামের উৎস কি? কয় ইসলামের উৎস হচ্ছে ওয়াহি। ওয়াহি সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? ইসলামের উৎস হচ্ছে ওয়াহি। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে যদি আমাদের ধর্ম পরিচালিত হয়, কিন্তু মাথায় রাখবেন আমাদের প্রথম হচ্ছে ওয়াহি। এজন্যে কোন মুসলমান আসমানি প্রত্যাদেশকে বাদ দিয়ে সে তার মন মতো করে দুনিয়াদারি করতে পারবে? জোরে বলেন, করতে পারবে? 2 নাম্বার, ইসলামের তাৎপর্য কি? কয় ইসলামের তাৎপর্য একটাই, বান্দা এবং রবের মাঝে সম্পর্ক খাঁটি মজবুত করে দেয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেক বান্দা আছে, অনেককে রব মানছে। যারা বান্দা তারাও ফেক, যাদেরকে রব বানাইছে তারাও ফেক। কেমন ফেক? তাদের রব যাকে মানতেছে সে মূলত রব নয়, এবং তারা যাদের অনুসরণ করছে তারা যেটাকে ইবাদত এবং ধর্ম মনে করে করছে, ওই রকম ধর্ম এবং এরকম ইবাদতের কথা তাদের দেবতা, তাদের নেতারা, তাদের ধর্ম তাদেরকে করতে বলে নাই। যেমন আজকে আপনি দেখেন খ্রিস্টান ধর্ম, আপনি ধর্ম পাবেন কিন্তু সেখানে ধর্মের রেওয়াজ নীতি যা আছে একটাও পাবেন না। গোটা ধর্মটাই পরিবর্তন করে ফেলেছে খ্রিস্টানরা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি ইহুদি ধর্মের দিকে তাকান তাহলে আপনি ইহুদি ধর্ম নামটা পাবেন, কিন্তু ধর্মের একটা রীতি রেওয়াজ নীতি পদ্ধতি পাবেন একটা লাইনও নাই। আপনি তাদের আসমানি কিতাব যেগুলাকে তাওরাত, জবর, ইনজিল বলা হয়, যেগুলাকে আমাদের ভাষায় নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বলা হয়, সেই কিতাবগুলাকে তারা পরিবর্তন করে ফেলেছে। কিছু অংশ তারা নিচ থেকে প্রবেশ করিয়ে দিয়েছে, কিছু অংশ তারা সেখান থেকে বাদ দিয়ে দিয়েছে। এক কথায় তাদের ধর্ম আর আগের মতো নাই, তাদের কিতাব আর আগের মতো নাই। যে যার যার মতো করে সেটাকে যোজন বিয়োজনের মাধ্যমে সম্পূর্ণ ধর্মটাকেই তারা নষ্ট করে ফেলেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তো আপনি ধর্ম হিসেবে যেটা, সেটা কোন ধর্ম আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেট আপ করেছেন, সেটা কোরআন থেকে আপনি জানতে চাইলে কোরআন আপনাকে বলবে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা, আপনার জন্য ধর্ম হচ্ছে ইসলামী জামানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ঈসা নবীর জামানা নাই, চলে গেছে। মুসা নবীর জামানা নাই, চলে গেছে। বাবার আমার দাউদ নবীর জামানা নাই, চলে গেছে। কোন আমার নবীর জামানা। এই মুহূর্তে ঈসার যারা উত্তরসূরি আছে তাদের উচিত আমার নবীর কদমে আসা। কারণ আল্লাহর হাবিবের কদমে একদিন মাওলা ওমর যখন অন্যান্য নবীদের কথা বলছেন, এই পর্যায়ে আল্লাহর নবী সেই সব কথা মোবারক শুনে তিনি বললেন, হে ওমর, তুমি কার কথা বলছো? এই মুহূর্তে যদি ঈসা থাকতো, মুসা থাকতো, দাউদ থাকতো, সেই আমি নবীর কদমে সে কলমা পড়ে মুসলমান হয়ে যেত। কারণ আল্লাহ তাদেরকে কোরআনে বলে দিয়েছে,
লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না 3 পারা 19 নং পৃষ্ঠা। আল্লাহ বলছে ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। কই ও নবী রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে কিতাব ও হিকমা দিয়ে দুনিয়াতে পাঠাবো, তো তোমরা তোমাদের দায়িত্ব চলমান সময়ে আমার নবী অর্থাৎ যিনি সবার পরে আসবে, যিনি মুসাদ্দিকুল লিমা মাআকুম 27 রজব লামকানে এসে মেরাজের রাত্রি আল্লাহকে দেখে যিনি প্রত্যেকটা ধর্মকে সত্যায়ন করবে, তাকে পাইলে লা তু'মিনুন্না, তার উপর তোমরা ঈমান আনবা, ওয়া লা তানসুরুন্না, এবং গোলাম হয়ে তাকে সাহায্য করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গিয়েছে ঈসা মুসা সবার উপর নির্দেশ হয়ে গেছে আমার নবীর উপর কলমা পড়া। ঠিক কি না? আওয়াজ আসছে ঠিক কি না? এই যুবকরা বলো ঠিক কি না? তাহলে বলুন, এই জমিনে ধর্ম হিসেবে আমরা যেটাকে মানব সেটার নাম ইসলাম। সেই ইসলামের তাৎপর্য হচ্ছে বান্দা এবং রবের মাঝখানে মজবুত সম্পর্ক তৈরি করে দেয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই ইসলামের লক্ষ্য কি? ইসলামের লক্ষ্য হচ্ছে কল্যাণকর একটি সমাজ প্রতিষ্ঠা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সমাজে মারামারি থাকবে না। আজকে আমাকে বলা হয়েছে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সফিবাদের ভূমিকা এবং আমাদের করণীয় এই ইসলামী সমাজ কায়েম আমরা কেন করব? ইসলামী সমাজের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এমন একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করা, যেই সমাজে সাম্য থাকবে, যেই সমাজ ঐক্য থাকবে, যেই সমাজে ভালোবাসা থাকবে, যেই সমাজে হৃদ্যতা থাকবে, যেই সমাজে মা বাবা ভালো সম্পর্ক থাকবে, যেই সমাজে মা ছেলে সন্তান এবং বাবার মাঝে সুসম্পর্ক থাকবে, যেই সমাজে ভাই ভাইয়ের মাঝে সুসম্পর্ক থাকবে, যেই সমাজে বোন বিয়ের পরও তার বরের তার বাপের বাড়িতে গিয়ে কদর পাবে, মূল্যায়ন পাবে, যেই সমাজে একজন বাবা বিবাহের পরে তার কন্যার খবরাখবর রাখবে, যেই সমাজে একজন চাচাকে তার বাতিজা হেয় প্রতিপন্ন করবে না, ইনসাল্ট করবে না, তার ছোট্ট চাচা বলে তাকে কথায় কথায় ধমক দিবে না, যেই সমাজে নিজের প্রতিবেশী অপর প্রতিবেশীকে কষ্ট দিবে না, নির্যাতন করবে না, চলাচলের রাস্তা বন্ধ করে দিবে না, ক্ষমতা খাটাইবে না, জোর খাটাইবে না, বড় আওয়াজে কথা বলবে না, হাত দিয়ে মুখ দিয়ে একে অপরকে কষ্ট দিবে না। ওই ইসলামের উদ্দেশ্য হচ্ছে, ইসলামী সমাজের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই এরকম একটি কল্যাণকর সমাজ কায়েম করা, যেখানে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এই কল্যাণকর সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে যে জিনিসটা বলেছেন সুফিবাদ, এটার কোনো বিকল্প নাই। আল্লাহর কসম করে বলছি। এখন আপনি বলবেন, তাহলে বলুন আল্লাহর নবীর জামানায় সুফিবাদের কি ছিল? জানতে মন চাই কি চাই না? ইতরাতে মনে নসার ভালো, অনরাতে উঞ্চে মন নসার। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। সাথে মোহাব্বতের আওয়াজে পড়ি নবীর দিদারের আশায়। আরে পড়ি ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিজ
নিরালায় দুই সাথীকে পাশে নিয়ে গায় ঘুমিয়ে আছো নিজ নিরালায় সারাদা রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে সারাদা রাসূলুল্লাহ ডাকে অদম তোমারে পড়ি দেখিল রাসূলুল্লাহ রোজা পা মাশাআল্লাহ ইমানে আওয়াজে পড়ি রোজা পাকের কিনারে আরে অজর রোজায় শুবিতে কি গায় আরে কাঁদো তুমি উম্মতের মায়ায় অজর রোজায় শুইতে কি গায় কাঁদো তুমি উম্মতের মায়ায় মোদের অশ্র ভেজা এ সালাম অশ্র ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে দেখে ল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবার আমার আল্লাহর নবীর জামানায় এই সুফিবাদ কেমন ছিল যদি প্রশ্ন করা হয় উত্তর হবে সুফিবাদের অর্থ কি আগে দেখেন সুফিবাদ মানে হচ্ছে আত্মশুদ্ধি আত্মার উৎকর্ষ সাধন করা আত্মার উন্নয়ন আত্মার অগ্রগতি আত্মাকে সঠিক আত্মা বানানো আত্মা অনেক প্রকার আছে নফসের প্রকার অনেক আছে কোরআনে নফসে আম্মারা আছে নফসে লাওয়ামা আছে নফসে মুতমাইন্না আছে বাবার আমার এইভাবে অসংখ্য নফস আছে অসংখ্য আত্মা আছে কিছু আত্মা বাদ্য আত্মা যে আত্মা রবকে মানে তার হাবিবকে মানে যে আত্মা সাহাবায়ে কিরামদের আদর্শকে মানে আর কিছু আত্মা আছে আমাদের আত্মা যেগুলা কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখায় আল্লাহ আল্লাহ রসুলের ধার ধারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর এই জমিনে মুসলমান হয়ে যারা ইসলামের পরিপন্থী কাজ করছে তারা কি আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মেনে চলতে পারছে কই আগে দেখেন এই জন্য সুফিবাদ মানে কি সুফিবাদ মানে হচ্ছে আত্মার উৎকর্ষ সাধন করা পিওর করা আত্মাকে বাবার আমার কই আত্মাকে ক্লিয়ার করা বাবার আমার আত্মার উৎকর্ষ সাধন করা বাবারে এই সুফিবাদ কই এই সুফিবাদ এটাকে নিয়ে যখন আপনি প্রথম ভাবে পরিমাপ করতে যাবেন তখন আপনি দেখবেন এই যে আত্মশুদ্ধিকে সুফিবাদ বলা হয় আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবী আর রাসূলের মাকামাত হাসিল করেছে তাদের নিজের আত্মাকে শুদ্ধিকরণের মাধ্যমে জুড়ে বলেন সুবহান এই জন্য সুফিবাদের প্রথম স্তরে যারা আছে তারা হচ্ছে আল্লাহর নবীর বারান্দার ব্যক্তিরা সুবহানাল্লাহ জুড়ে বলেন আর একটু জোরে কি বলা যাবে না আর একটু মহাব্বতে কি বলা যাবে না কিভাবে কই সুফিয়ানে কেরামগণ সুফিবাদকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছেন কয়েকটা পর্যায়ে ভাগ করেছেন তার মধ্যে এই সুফ আহলে সুফা থেকে সেই আহলে সুফা থেকে সুফিবাদের সূচনা হয়েছে বাবার আমার আল্লাহ নবীর বারান্দায় আমরা সবাই জানি দৈনন্দিন 24টা ঘন্টা 70 জন আহলে সুফা
কিংবা আসহাবে সুফফা রাত দিন 24 ঘন্টা আল্লাহ 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 বলে বলে পড়ে থাকতো, ওই এদেরকে বলা হয় আসহাবে সুফফা। জোরে বলেন সুবহানাল্লাহ। অথবা আহলে সুফফা, অথবা আহলে যারা নবীর জামানায় শুধু আল্লাহ আল্লাহ বলে বলে কি কাটিয়ে দিয়েছে, জীবন কাটাই দিয়েছে। বলেন না কি কাটাই দিয়েছে? আরেকটু জোরে বলুন কি কাটাই দিয়েছে? আপনি গৌসে আজমের যখন কল শুনবেন আপনি অবাক হয়ে যাবেন। গৌসে আজম কুরিয়াতুত তালিবিনের মধ্যে বলছেন, ইন্না তালাবতাল্লাহ বিসসিদকি আতাকা মিরাতান তুবসিরু ফিহা কুল্লা শাইইন মান আজাইবি মিন আজাইবি দুনিয়া ওয়াল আখিরা। কয় তুমি যদি হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আল্লাহকে খুঁজো, আল্লাহকে খুঁজো, আল্লাহকে খুঁজো, তখন তাহলে তুমি আল্লাহ তোমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, আল্লাহ তোমাকে এমন একটি মাকামাত দান করবেন, আল্লাহ তোমাকে এমন একটি মেরাত তথা আয়না দান করবেন, যেই আয়না দিয়ে তুমি দুনিয়া এবং আখিরাত তথা উভয় জগতের বিস্ময়কর যা আছে, মানুষকে আশ্চর্য করার মতো যা আছে, যেগুলা মানুষের দৃষ্টিগোচরে, যেগুলা মানুষ চর্মচক্ষু দিয়ে দেখে না, তুমি আল্লাহর সেই আয়না দিয়ে সেটাই দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাকে বলা হয় যে বান্দা যখন আল্লাহ 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 করতে করতে, আমাদের হুজুর আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী বলেছেন হাদিস কারা, যে বান্দা যখন আল্লাহ আল্লাহ করতে করতে তার জীবনটা কাটাই নেই, বান্দা যখন আল্লাহকে ডাকতে ডাকতে জীবনটা কুরবান করে, ওয়া ইয়াতাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না ওয়া ইন ইসতাআদানি লাউইজান্না। ওই বান্দা যখন আল্লাহকে ডাকতে 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 ফরজের পর ফরজ, ফরজের পর ফরজ, কোরআন তেলাওয়াতের পর কোরআন তেলাওয়াত, নফল নামাজের পর নফল নামাজ, জিকিরের পর জিকির, দরুদের পর দরুদ, এইভাবে তাসবিহের পর তাসবিহ, তাহলিলের পর তাহলিল, তাজকিয়ে নফসের পর তাজকিয়ে নফস, তওবা, জিকির, আজকার ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে যখন বান্দা তার দিন রাত 24টা ঘন্টা আল্লাহর জন্য কুরবান করবে, সেই সময় আল্লাহ বান্দার আমল দেখতে 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 এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাদিসে কুদসিতে বলছেন, ফাইজা হাত্তা উহিব্বাহু, এক পর্যায়ে আমি আল্লাহ আমার বান্দাটাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে ভালোবেসে ফেলি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইজা আহবাবতুহু, আল্লাহ যখন বান্দাকে বান্দা থেকে বন্ধু বানায় ফেলবে, তখন ফাকুতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন বান্দার কান আর সাধারণ কান থাকবে না, সে আল্লাহর কুদরতি কান দিয়ে দুনিয়ার সবগুলা দেখবে, তার চোখ আর সাধারণ চোখ থাকবে না। ফাকুতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি, সে আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখবে, যেটার মর্মার্থ গৌসে পাক এমন ভাবে বলেছেন, ওয়া ইন তালাবতাল্লাহ বিসসিদকি আতাকা মিরাতান তুবসিরু ফিহা কুল্লা শাইইন মান আজা মিন আজাইবি দুনিয়া ওয়াল আখিরা। তুমি যখন আল্লাহকে খুঁজতে 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 পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, ফেদা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, তখন আল্লাহ তোমাকে এমন একটি আয়না দান করবে, যেটা দুনিয়ার নাপিদের দোকানে যে আয়না আছে সেই আয়নার মতো আয়না নয়। আমাদের এই খাগড়িয়ার যে বাজারগুলোতে নাপিদের দোকান আছে, সেখানে যে আয়নাগুলো আছে সেই আয়নার মতো আয়না নয়, মোবাইলের আয়নার মতো আয়না নয়, আমাদের ঘরের যে আয়নাগুলো আছে সেই আয়নার মতো আয়না নয়। এটা এমন আয়না যে আয়না দিয়ে দুনিয়া আখিরাতের সমস্ত গুপ্ত রহস্যকে আপনি দেখতে পারবেন এবং তার রহস্য উদ্ঘাটন করতে পারবেন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবা আমার, আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবী এইভাবে তাজকিয়ে নফস তথা আত্মশুদ্ধির মাধ্যমে, এই তাসাউফের মাধ্যমে নবীর দরবারে মকবুল হয়েছে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, যে তাজকিয়ে নফস করতে পেরেছে, যে আত্মার উৎকর্ষ সাধন করতে পেরেছে, যে নিজের পশুকে কুরবান করতে পেরেছে, সেই বান্দা কদ আফলাহা, সে সফল। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আপনাকে সফল হতে হলে মনের পশুকে আগে কোরবান দিতে হবে, তাজকিয়ায়ে নফস করতে হবে, সফিবাদকে লালন করতে হবে। সফিদের যে চেতনা, সফিদের যে রীতি, সফিদের যে তারিকা, সফিদের যে আদর্শ, সফিদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে আপনাকে লালন করতে হবে। কয় সফিবাদ আমরা এমনি এমনি লালন করছি না, মাথায় রাখবেন আমরা শুধু সুন্নি নয়, আমরা সুন্নি এবং সুফি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আমরা সুন্নি এবং সুফি, কারণ আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবী ছিলেন সুফি, আল্লাহ নবীর প্রত্যেকটা তাবী ছিলেন সুফি, প্রত্যেকজন তবে তাবিন ছিলেন সুফি। আমি যদি যুগের যুগের স্তরটা যদি আমি বলি, প্রথম স্তরে আল্লাহ নবীর যে যারা রয়েছেন তারা হচ্ছে আহলে সুফার, সেই 70 জন, এবং তাবেঈদের মধ্যে অন্যতম সুফি ছিলেন ইমাম হাসান বসরি, ওয়াইসাল কারনি, ইমাম যাইনুল আবেদিন, সাইদ ইবনে মুসাইয়িব, তাওসি ইয়ামানি, দাউদ ইবনে দিনার, সুলাইমান তামিমি, আমির ইবনে আব্দুল্লাহ তামিমি, মুহাম্মদ ইবনে মুকান্দার আলাইহিমুর রাহমাত ছিলেন অন্যতম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় স্তরের মধ্যে সুফি যারা ছিলেন তাদেরকে তবে তাবেঈ বলা হয়। তারা কারা? তারা হচ্ছে রাবিয়া বসরি, হাবিব আজমি, মালিক ইবনে দিনার, ফুদাইল ইবনে আয়াস, আব্দুল্লাহ ইবনে মুবারক, ইব্রাহিম ইবনে আদহাম, এরপরে বিশুল হাফি, সাইয়ানি, সাইবান রাজি, জন্নন মিসরি, হারিস আল হিসাবি, বাইজিদ মুস্তাবি, সানি সাকতি, জুরাইদ বাগদাদি এবং সাহল ইবনে আব্দুল্লাহ আস্তারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় স্তরে যারা সুফি ছিল তাদের অবস্থান ছিল হিজরি ৪র্থ এবং ৫ম শতাব্দী। এটার মধ্যকার যে সময়, সেটা তন্মধ্যে অন্যতম কে ছিল? তন্মধ্যে অন্যতম ছিল শেখ আবু সাইদ হাজ্জার, আবুল হাসান হিরকানি, যা আবুল হাসান হিরকানির পরে আবু আলী রুদবারি, আবুল ফারাত আস-সুরি, আবু বকর শিবলি, আবুল কাসেম আল কুরাইশি, আবু ওসমান আল মাগরিবি প্রমুখ। এরপরে ইমাম গাজ্জালি, সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ স্তরের সুফি এদের অবস্থান ছিল হিজরি ৬ষ্ঠ এবং ৭ম শতকের মাঝামাঝি যে সময়কাল, সেখানে তন্মধ্যে অন্তর্ভুক্ত যারা যারা ছিলেন, তন্মধ্যে অন্যতম যারা ছিল তারা হচ্ছে শেখ আকবর মুহিউদ্দিন ইবনে আরবি, এরপরে শেখ ইবনুল ফায়েজ আল হাবাবি, এরপরে আরো অসংখ্য সুফিয়ানে কেরামগণ। তাহলে বোঝা গিয়েছে এরপরে তানকিদ পূর্ব যুগ, পরবর্তীতে তানকিদের যুগ, এইভাবে অসংখ্য যুগের কথা আসছে। তাহলে বোঝা গিয়েছে এই সুফিবাদ যেটাকে আজকে আমরা লালন করছি, যেটাকে খাগড়িয়ার মানুষ লালন করছে, যেটাকে আমরা মেনে চলি, নিজেকে আত্মশুদ্ধির জন্যে, আপনার যে তাজকিয়ে নফস করার জন্যে একজন শেখ আমাদের পাতে হিসেবে, রাহবার হিসেবে আমরা খুঁজে নিয়ে, মুর্শিদ বানিয়ে, হাদি বানিয়ে, পথ প্রদর্শক বানিয়ে, আমাদের পীর বানিয়ে, আমাদের মালজানা বানিয়ে, মাওলানা বানিয়ে, মুর্শিদানা বানিয়ে আমরা তাকে অনুসরণ করে তিনি আমাদেরকে যেমনে চলতে বলেছেন তেমনে চলি, যেই পথ দিয়ে হাঁটতে বলেছেন সেই পথ দিয়ে হাঁটি, আমাদের পীর আমাদেরকে যেভাবে বলেছেন আমরা সেইভাবে চলি। তার মানে বোঝা গিয়েছে এটা আজকের নবনির্মিত কোনো আমল নয়, এটা আল্লাহর নবীর জামানাত থেকে, সাহাবায়ে কেরামদের মাধ্যম থেকে, তাবিঈনদের মাধ্যম থেকে, তবে তাবিঈনদের মাধ্যম দ্বারা আমরা অর্জন করতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী যখন বলেছে কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে শুদ্ধ করতে পেরেছে, যে আত্মাকে শুদ্ধ করতে পেরেছে, সে সফল হয়েছে, সে সফল হয়েছে। এই আত্মশুদ্ধি থেকে তাজকিয়ে নফসের মাধ্যমে সুফিবাদের চর্চা শুরু হয়েছে। সেই নববী যুগ থেকে, সাহাবী যুগ থেকে, তাবী যুগ থেকে, তবে তাবী যুগ থেকে উলামায়ে মুতাকাদ্দিম, মুতাআখিরিন, সালফে সালিহিনের যুগ হয়ে আল্লাহর ওলিদের যুগ বর্তমান চলমান, এই যুগেও চলমান আছে সুফিবাদের চর্চা। কথা বলেন ঠিক না? আরো আসতে বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি এটাকে মানবো নাকি বাদ দিব? জোরে বলেন, আরো জোরে বলেন। তাজকিয়ে নফসের জন্য আচ্ছা বাবা, চিকিৎসা আপনারা সবাই মানেন, চিকিৎসা না মানে এছাড়া চিকিৎসা না মানে ভাল্লা জরুরিলে প্যারাসিটামল, গ্যাস্ট্রিক বাড়িনি আর আজ তাইরা যাবাই নাসিবের কল দিয়ে হর দে দুয়া সেগলু লেবেল্লাই ফেড়ে বলা কেন ডিস্টার্ব করে আর ভাই তুলে আর ভাই ওষুধ তো না কেনা তুলি দেখন নাই তেরা রে দেখুন নি এই সেগলু দুনো মাহফিল কমিটি আর আনতে গিল দেখুন তারা হো
হোন্ডা লুলে গিয়ে দিতে না পড়ে ইতেরা দেয়ানার মুড়ম মাঝে টিয়ে গিয়ে ব্রেক মারি আরাতে গিয়ে ইয়াদ্দা তিতেরা আবার গাড়ি তুলাবে সেটা হজর তিন কারা হই দিয়ে কেনা ওই গ্যাস্ট্রিকের ওষুধ লদ দেয় আর ভাই সমালা না ঘুরিবেন আর কেনা বড় ঘুরি তো যে ফ্যাট যখন ফাফ হইছে তখন গ্যাস্ট্রিকের ওষুধ আর ফ্যাটরে পিউরিফাই করি ফেলাইবে ঠিক রে ঠিক গ্যাস যা আছে ব্যাগি দূর করিব খন নবা কি করিব জ্বর যে তার তুলাইব এতে আর তুন জ্বরের ওষুধ জিবে নাফক প্যারাসিটামল ইত্যাদি ইত্যাদি জিবা আছে ইবা খন মরিব না মরিব আরেকখানা বড় করে ফোন আরেকখানা বড় করে ফোন অসুখিবে যদি আরেকখানা লাম বলি আরো বারা এখন ফুরিব নাফাই খাম না করলে অ্যান্টিবায়োটিক ঠিক নেবে ঠিক আরো বড় করে ঠিক নেবে ঠিক তাহলে এগুলা তো দুনিয়াবি সিস্টেমের আমাদের রোগমুক্তির মাধ্যম কিন্তু বাবার এই কিছু রোগ আছে শরীরে নয় মনে মনে হয়েছে কোথায় মনের ভিতর জ্বালা এখন আপনি কেমনি মিঠাইবেন মনের সমস্যা কেমনে সমাধান করবেন কয় আপনার এই নফসের যেটা মহামারী সেই মহামারীর ঔষধ যারা দিতে পারে তারা হচ্ছে আল্লাহর ওয়ালিরা জোরে বলেন সুবহান আরেকটু জোরে বলেন যারা মানুষের অন্তরের চিকিৎসা করে কি চিকিৎসা অন্তরের নফসের তাজকিয়ে নফসের চিকিৎসা তারা করে নফসকে পরিশুদ্ধ তারা করতে পারে কেমন গৌসে আজমের জীবনের দিকে তাকান আপনি দেখবেন গৌসে আজম আলী তার নফসের চিকিৎসা করার জন্য পীর হযরতে হাম্মাদ আব্বাস রাহমাতুল্লাহ আলাইহির কদমে গিয়েছিলেন আপনি গরিব নওয়াজের জিন্দেগির দিকে তাকান আপনি দেখবেন গরিব নওয়াজ তার নফসের চিকিৎসা করার জন্য খাজা ওসমান হারুনি দরবারে গিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কে খাজা ওসমান কি রাজে দুলারে अरे धनी वालों की तुम धनी वालों हो कि बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो बोली ना सुभान अल्लाह एक বছর 2 বছর নয় 20 বছর চিকিৎসা করাইছে নফসের কয় বছর গরিব নামাজ ফোনে অনেক 20 মিনিটও এনে চিকিৎসা না করো না তেল্লা তো ওর মনে হওয়া দৌড়া নামাজ না করিস রোজা না রাখিস হজ না করিস জাকাত না দিস হক মারি খা স্ত্রীর টকাবি খাদ্য বেচাল দিবি ওজন কম দিবি বাইয়ের হক মারি খা প্রতিবেশীর কষ্ট দেয় মানুষের সালাম নদিস দল আমার অসম্মান কর মান জোরে ওস্তাদের অসম্মান করুন দরকার নাই এই নফসে অর্ডারের ডিরেকশন দের অনুমানটি একদম কেয়া হদা অনি অনার নফসের সঠিক চিকিৎসা করাই না পারন নিয়ার আল্লাহ বড় করি ফরন ঠিক নেবে ঠিক আরাকানা শুরু ঠিক নেবে ঠিক নফসিয়ানের চিকিৎসা করলে এর শুদ্ধ হইতে না নয়তো হতাখন ঠিক হইতে না নয়তো বরাবরই ঠিক হইতে না নয়তো আপনি আপনার এই জীবনটাকে দামি করতে হলে আপনাকে কাদা আফলাহা মান যাক্কা সফল যদি হইতে চান আপনাকে নিজের ভিতরটাকে পরিশুদ্ধ করতে হবে এখন আমরা এই যুগে অনেকে দেখি দাজ্জালের আলোচনা করে করে কি করে না অবশ্যই কিয়ামতের একটি বড় আলামত হচ্ছে দাজ্জালের আগমন কিন্তু এই দাজ্জালের চেয়ে বড় বড় দাজ্জাল আমাদের ভিতর বসে আছে ঠিক কিনা জুড়ে বলেন আমরা এত হিংস্র আজকে দেখলাম চট্টগ্রামে কি রাজনীতি নিয়ে কি শুরু হয়েছে বাংলাদেশে বর্তমান সময়ে আমরা দেখছি এই পাপিষ্ঠ রাজনীতির কারণে আমাদের সমাজে অসংখ্য অগণিত খেটে খাওয়া মানুষ দিন দুপুরে হত্যা গুম খুনের শিকার হচ্ছে কথা বলেন ঠিক নেবে ঠিক চট্টগ্রামের একজন ব্যক্তি নামের সাদুল্লাহ আজকে দেখলাম তার উপর হামলা হয়েছে তাকে গুলি চালাই দিল তিনি 3টা-4টা খাইলো তার পাশের জন মারা গেল আর কয়েকজন হাসপাতালে এবার কেয়ারে আছে তো এগুলার নাম কি রাজনীতি জোরে বলেন আজকের সমাজ আমরা দিচ্ছি ভাই ভাইকে বাবার সামনে 2 চোখ উপড়ে ফেলছে আজকের সমাজে আমরা দেখছি স্বামী বিদেশ মা ফটিক চড়িতে নিজের 18 বছরের ছেলেকে পরকীয়ায় ধরা খাওয়ার কারণে মা নিজে হত্যা করে ফেলেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আজকের সমাজ আমরা এমনটা দেখছি হাই রে মুসলমান কেমন হয়েছে আজকের সমাজ কেন
এই সমাজের এত অধঃপতনের কারণ কি? একটাই কারণ, আত্মশুদ্ধি আমরা এখনো করতে পারি? জোরে বলেন, করতে পারি? নিজের ভিতরে যে পশুত্ব সেটাকে আমরা এখনো কোরবান দিতে পারি না। তা আপনি সুফিদের কদমে যখন যাবেন, প্রথম আপনাকে তারা তওবার পেয়ালা পান করিয়ে যেই সবকটা দিবে সেটা হচ্ছে আদবের সবক, যেখানে কোনো বেয়াদবি আপনি পাবেন, জোরে বলুন পাবেন, কোনো অন্যায় আপনি পাবেন। প্রথম তারা যখন আপনাকে যে তওবাটা করাবে, যে তওবা আল্লাহর কদমে যাওয়ার পর পরে আপনাকে সে করাবে, আপনি সেটাতে মাসুম হয়ে আপনার দারাজাত এমন ওলা হবে যে আপনার মন আর গুনাহের দিকে যাইতে চাইবে না। সোমালাকে বলা যাবে না, কিন্তু সেই পীর খুঁজে বের করতে হবে। আজকে তো আমরা পীরও চিনি না, আজকে তো আমরা পীরও চিনি না। যারে মন চাইলো মুর্শিদ বানাই নিলাম, এক জায়গা দিয়েছি, একজনে পাইছি, মানুষ টানুষ মোটামুটি আছে, আর বায়াত হয়ে গেছি। এখন ফিরে কি হই ইনো উনি আরে বলবে মোবাইল চিবি খাম শেষ। তো পীরের সবক কি, পীরের দায়িত্ব ইতের উদ্দি কি দেয়া গিয়ে এই মুরিদের মাথা নাই। তাহলে এরকম সারা জীবন মুরিদের লিস্টে থাকি এর কোনো লাভ নাই। জীবনটাকে সঠিকভাবে যদি চালাইতে না পারেন, নফসকে যদি পরিশুদ্ধ করতে না পারেন, নফসের লওয়ামা আম্মারা থেকে যদি আপনি যদি মুতমাইন্নাতে পৌঁছাতে না পারেন, তাহলে এই নফসের কোনো দাম আল্লাহর দরবারে, জোরে বলেন এই নফসের কোনো দাম আল্লাহর দরবারে, আরো জোরে বলতে হবে এই নফসের কোনো দাম আল্লাহর দরবারে। আমাদের নফসটাকে কেমন বানাইতে হবে আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কেমন নফস থেকে আমাদেরকে বাঁচতে হবে তাও বলে দিয়েছেন। আগে আমাদের নফস আমাদেরকে কিটা দিতে চায় সেই ব্যাপারটা সম্পর্কে আল্লাহ সূরা ইউসুফের 53 আয়াত আল্লাহ বলেন, ইন্না নাফসা লাম্মারাতুন বিসসুই, নিশ্চয় নফসে আম্মারা যেটা আছে, সেই নফসে আম্মারা আমাদেরকে 24টা ঘন্টা পাপের ডিরেকশন দেয়, গুনাহ করতে বলে, অন্যায় করতে বলে, ফেস করতে বলে, নিসিয়ান করতে বলে, মাসিয়াত করতে বলে, বাইরের হক মেরে খাইতে বলে, আমাদের সমাজটাকে কলুষিত করতে বলে। কিন্তু না, আল্লাহ বলছে ওই নফসে আম্মারা হয়ে যদি দুনিয়ার জমিন থেকে কাটা প্রস্থান হয়, জাহান্নাম ছাড়া কোনো বাকি আছে? আপনি কোন নফস বানাবেন? আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কই এমন নফস তুমি রেডি করো যেই নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না, যেটা প্রশান্ত আত্মা। সেটা কেমন আত্মা? কই বান্দা সেই নফসে মুতমাইন্না যার ভিতর আছে, যে বান্দা তার তাসকে নফসের মাধ্যমে পীরের কদমে গিয়ে, মুর্শিদের কদমে গিয়ে, হাদির কদমে গিয়ে, রাহবারের কদমে গিয়ে সে তার নফসকে যদি নফসে মুতমাইন্না বানাইতে পারে, তাহলে আমি আল্লাহ বলছি আমি মালিক তার জন্য অপেক্ষা করতেছি। জুড়ে বলে ইন্তেকাল সবার হবে কি হবে না? আরামুর জন্য না মুর জন্য সাই দুনিয়া খনা খনা তাই যাবেন একটা হাত তুলুন। তার মানে আলহামদুলিল্লাহ আর ফুরবে আগুন 100 আজি শ্রোতা একেবারে বরাবর। তাহলে আনাবি আগুন যায়ঙ্গই বাবারা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যাওয়ার জন্য প্রত্যেককে প্রস্তুতি নিতে হবে। কিন্তু যাওয়ার সময় নফসে আম্মারা না হয়ে, নফসে লাওয়ামা না হয়ে, নফসে মুতমাইন্না যদি আমরা করতে পারি, রব তাআলা বলে ওই নফস দুনিয়ার থেকে আসার আগে আগে আমি আল্লাহ ওই নফসে মুতমাইন্নার জন্য অপেক্ষমান হয়ে থাকব। তাকে যখন আজরাইল আনতে যাবে, আমি আজরাইলকে বলবো, আজরাইল দুনিয়ার জমিনে প্রত্যেক বান্দার কদমে গিয়েছিলি, যেমন চাই তা করছিলি, কষ্ট দিয়েছিলি। খবরদার এই নফসে মুতমাইন্নার কদমে যাওয়ার সময় যেমন তেমন ভাবে যাওয়া যাবে না। 70,000 নূরের ফেরেশতার মিছিল সহকারে তোমারে যাইতে হবে, এবং তাকে যেমন তেমন ভাবে আনা যাবে না। তার রূহটাকে, ওই নফসটাকে সুন্দরভাবে, পরিপাটিভাবে, একেবারে সুচারুরূপে আনতে হবে, নূরের মিছিল নিয়ে আনতে হবে। সে কেমন বান্দা জানুনি? জিবরাইল, মিকাইল, আজরাইল, শোনো শোনো, সে কেমন বান্দা জানুনি? কই যে বান্দা ইয়া আইয়াতুহান
নাফসুল মুতমাইন্নাতু রিজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি। আল্লাহ বলে সে আমার বান্দা, আমি তার উপর রাজি। সে দুনিয়াতে আমার উপর রাজি ছিল। আমি আমার বান্দাকে পরীক্ষা করেছিলাম। বান্দা 7 দিন পর্যন্ত কিছু খাইতে পারে নাই। 7 দিন পর আমার বান্দার দরবারে, আমার বান্দার দোয়ারে আমি খানা যখন পাঠাইছিলাম, আমার বান্দা সেই খানা পাওয়ার পরই সে বলেছে আলহামদুলিল্লাহ, আমার রব 7 দিন পর্যন্ত আমাকে ধৈর্য ধরিয়ে সহ্য করিয়ে 7 দিনের মাথায় আমার জন্য রিজিক পাঠিয়েছে। এই রিজিক 7 দিন পর দুনিয়ার কেউ দেয় নাই, দুনিয়ার কোনো মালিক পাঠাই নাই। যে মালিক আজকে 7 দিনের মাথায় আমার ঘরে রিজিক পাঠিয়েছে তিনি আমার রব আল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। বাবারা আমার, আল্লাহ বলছেন ওই বান্দা আমার উপর 24টা ঘন্টা রাজি ছিল। আমি বান্দাকে পরীক্ষা করেছি। আমি আল্লাহ তো বলেছি ইমানদারদেরকে আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরে আমি আল্লাহ বলেছি আমি আমার বান্দাকে জানমাল, ভয় ইত্যাদি ইত্যাদি ঘোতা থেকে শুরু করে সম্পদ, ফসল, জানমালের ঘাটতি দিয়ে, আওলাদ ফরজন কেড়ে নিয়ে, খাদ্যে অভাব নিয়ে, অভাব অন্টনের মধ্যে ফালাইয়া, সন্তানদেরকে কেড়ে নিয়ে, জানমাল ইত্যাদির ভয় দেখিয়ে আমি আমার বান্দাকে পরীক্ষা করব। বান্দা যদি ধৈর্য ধরতে পারে তাহলে তার জন্য শুভ সংবাদ আছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন, সুসংবাদ আছে না নাই? ওয়া বাশশিরিস সাবিরিন কথা আমার নাকি আল্লাহর? আরো জুড়ে বলি কথা আমার না আল্লাহর? তো বাবার আমার, আল্লাহ বলছে রাদিয়াতাম মারদিয়া। সে ওই সময় আমার উপর আমার প্রত্যেকটা স্টেপে বান্দা রাজি ছিল। বান্দা আমার প্রত্যেকটা কথাকে জানে, পারে, মানে, বিশ্বাস করেছে, ভালোবেসেছে। এজন্য বান্দা আমার উপর রাজি ছিল দুনিয়ায়, আমিও তার উপর রাজি ছিলাম। সুতরাং আজকে সেই নাফসে মুতমাইন্নাকে যেখানে সেখানে রাখা যাবে না। ফাদখুলি ফি ইবাদি, তার জন্য আবেগ বান্দার কামরাকে উন্মুক্ত করে দাও। ওয়াদখুলি জান্নাতি, এবং সে নাফসে মুতমাইন্না পরিশুদ্ধ আত্মার জন্য ফেরেশতারা জান্নাতটাকে একটু উন্মুক্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যদি পাইতে চান আপনাকে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার বলেন আমরা নিজেকে পাল্টাতে চাই কি চাই না? জোরে বলেন। আমার নবী বলছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি মানুষের চারিত্রিক উৎকর্ষ সাধনের জন্য। আমি এসেছি মানুষের জীবন দ্বারা পরিবর্তন করতে। আমি এসেছি জাহান্নামীদেরকে জান্নাতি বানাতে। কোরআন বলছে ফাআনকাদাকুম মিনহা, রাসূল জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহকে বলা যাবে না? আর একটু জোরে বলেন তো মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি বাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা कि वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी की मदनी और अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराद
भी है वही वाली कुल है। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मनसूबे है जिससे वरफ़अना लक दिक्रक मुज़म्मिल यासीन मुद्दसिर तहा क्या क्या नई अलक़ाब से मौला ने पुकारा। अरे क्या शान है क्या शान है उसकी है जो उम्मी न कभी है। वो मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। ओ मेरा नबी है। वो मेरा नबी है। वो मेरा नबी है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। বাবার আমার দোস্ত আব্দুল কাদের জিলানী তিনি তাজকিয়ে নফস কেমন করছে জানেননি? আমার গৌসে পাকের 90 বছরের জিন্দেগি 91 বছরের জিন্দেগিকে যদি আপনি ভাগ করেন, গৌসে পাক জন্মের পর থেকে 17 বছর গিলানে কাটাইলেন। নিজের মাতৃ যে ঘর আছে মায়ের ঘরে কাটাইলেন। সেখান থেকে এবার 18 বছরের প্রথম দিন চলে গেলেন বাগদাদের উদ্দেশ্যে। বাগদাদে যাওয়ার পরে গৌসে পাক 9 বছর বিভিন্ন শায়েখের কদমে গিয়ে গিয়ে তিনি কোরআন ও হাদিসের দরস নিলেন, তাদরিস দিলেন। গেল জীবন থেকে 26 বছর। এরপরে আমার গৌসে পাক তিনি দুনিয়াবি জাহিরি যত জ্ঞান আছে সবগুলা হরণ করার পরে এবার গৌসে পাক আত্মার উৎকর্ষ সাধন করলেন। কেমন ভাবে করলেন জানেননি? কামার গৌসে পাক নিজেই বাহাজাতুল আসরার শরীফের মধ্যে বলেছেন, আমি আব্দুল কাদের জিলানী আমার জিন্দেগির 25টা বছর এমন ভাবে মুজাহাদা করেছি, এমন ভাবে আত্মার উৎকর্ষ সাধন করেছি, এমন ভাবে রূহের চিকিৎসা করেছি, প্রায় 25 বছর পর্যন্ত আমি আল্লাহ আল্লাহর জিকির করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? আওয়াজ দিয়ে বলে কয় বছর? আমরা করি না, আমরা করি না। বিদায় আমাদের আত্মার দিন দিন অধপতন হচ্ছে। মালিক দিনারের একটি ওয়াকি আমরা এখানে কাউন্ট করতে পারি। মালিক দিনার জগৎ শ্রেষ্ঠ আল্লাহর বলি, তাবিদের ভিতর অনেক বড় ব্যক্তি ছিলেন। আমরা সবাই জানি, যারা জানি তারা, কিন্তু যারা জানেন না তাদের জন্য মেসেজ। মালিক দিনার যাকে সমুদ্রের মাছে চিনে, সে মালিক দিনার প্রথমেই এত বড় ব্যক্তি ছিলেন না। প্রথমে তিনি মদ খাইতেন। কি খাইতেন? আর সমাজ বোধ কিয়া খাই, কোমল পানি খাই না খাই, খাই না খাই, কে বাংলা বা খাই, কিয়া বিদেশি বা খাই। যাই হোক, তো মালিক দিনার ওয়েন্ডিল্লা খাইতো বিশ্বারি চাই লম্বা নকুল শর্ট শর্ট করে হই। তো ইবে একদিন যেতে জগৎ শ্রেষ্ঠ আল্লাহর হলিরে মানুষের তাকরির গড়ের হতাহর শ্রোতার ভিতর অজ্ঞ ব্যক্তি উড়ি হদ হুজুর আর একখান সওয়াল আছে ইয়ে দে আয় দেখ কি দি আজ তো কিছু বছর আগে অনেক মদ খাই রাস্তা ফুরিয়াছেন মাতাল অবস্থায়। এই অল্প সময়ের ভিতরে অনেক নিজরে রিকভার কেনে করে লইলেন, এত বিশাল আজিম মর্তবনে কেনে হাসিল করলেন একখানে আর জানাই দন না বড় করি হরণ। তার মানে মালিক দিনার তাকরির করা অবস্থায় একজন শ্রোতা বলছে, হুজুর কয়েক বছর আগেও আপনার অবস্থা ভিন্ন ছিল, আপনি অন্য জগতে ছিলেন। কয়েক বছরের ভিতর নিজেকে এমন ভাবে পরিপাটি করে গুছিয়ে এই জায়গায় কেমনে আনলেন আমি একটু জানতে চাই। আমি কয়েক বছর আগেও দেখেছি যে আপনি মদ খেয়ে রাস্তার মধ্যে পড়ে আছেন মাথাল অবস্থায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হুজুর আমি জানতে চাই কেমন সম্ভব হলো? আল্লাহর ওলি মালিক দিনার চোখের পানি ছেড়ে দিয়েছে। কয় শোনো বাবা, একমাত্র আমার মেয়ের কারণে সব হয়েছে। আমার মেয়ে আমার অন্তরের পর্দা খুলে দিয়েছে। আমার রুহানিয়ত যেটা আছে
সেটা শক্তিশালী হবার আজকে যে সুযোগ আমার হয়েছে সেটা আমার মেয়ের সাদাকায়। আমি আমার নফসকে দমন করতে পারতেছি, নিয়ন্ত্রণে আনতে পেরেছি, তাও আমার মেয়ের সাদাকায়। জোরে বলেন সুবহান। হুজুর একটু বিস্তারিত বলি। কয়েক আমি মুসলমান, ধর্মীয় একটি বড় রাতে আমি মালিক দিনার মদের বোতল নিয়ে আমার বাড়ির মধ্যে গেলাম। গ্লাস নিলাম, মদ আমি ডালবো। আমার ছোট্ট কন্যা হামাগুড়ি দিয়ে আমার কাছে এসে বাব্বা বাব্বা বলে মদের বোতলে ধাক্কা দিয়েছে। মদের বোতলটা পড়ে গেল, ভেঙ্গে চরমার হলো। সেই রাতে আর মদ খাইতে পারি নাই। একটা বছর গত হলো। পরের বছরে আবার ওই একই রাতে আবার একই অবস্থা, আমি মদ নিয়ে আমার ঘরে হাজির হলাম। মদ নিলাম, গ্লাস নিলাম। আজকে বাঙ্গার মতো কেউ আমার ঘরের মধ্যে নাই। মদ যখন আমি গ্লাসের মধ্যে ঢাললাম তখন আমার মেয়ের কথা আমাকে স্মরণ করতে আমার মন বাধ্য করেছে। আমার মন চলে গেল মেয়ের দিকে। চোখটা নিয়ন্ত্রণ করতে পারলাম না, নোনা জল ছেড়ে দিল, চোখ অশ্রু বিসর্জন দিয়ে দিল। মন আমাকে সিগন্যাল দিয়েছে মস্তিষ্ক থেকে। আমার হৃদয় চরমার হয়ে গেল। কয় আমার মন আমাকে বলছে, মালিক দিনার, আজকের একটা বছর আগে এই মদ নিয়ে তুমি যখন এই টেবিলের মধ্যে বসেছিলা তখন তোমার মেয়ে এসে তোমার মদের বোতল আর গ্লাস ভেঙে দিয়েছিল। আজকে সেই মেয়ে তোমার ঘরের মধ্যে নাই, সে কবরস্থ হয়েছে 3টা মাস। আজকে তোমার মেয়ের জন্য তোমার মনে কি চায় না একটা রাত বিরত থাকতে মদ পান করা থেকে? মালিক দিনার বলে, মেয়ের কথা যখন আমার স্মরণে চলে এসেছে, মদ আর খাইতে পারি নাই, মদের গ্লাসটা ফেলে আমি ঘুমের ঘরে চলে গেলাম। জোরে বলে মেয়ের স্মরণ আসতে দেরি, আমি মদ ছেড়ে কোথায়? ঘরে। রে ঘরের মধ্যে যাইতে দেরি, ঘুম আসতে দেরি না। ঘুমে এবার দেখতেছি বিরাট সাপ আমাকে তাড়া করছে। বাজান, আমরা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখি না? জোরে বলেন না। অনেক স্বপ্ন জিনের পক্ষ থেকে হয়, অনেক স্বপ্ন আমাদের জীবনের উৎকর্ষ সাধনের জন্য হয়, অনেক স্বপ্ন আমাদের জীবনের মোড় ঘুরাই দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দেখায়, ঠিক কিনা? জোরে বলে। তো মালিক দিনারের স্বপ্নটা অনেকটা এরকমই ছিল, যে স্বপ্ন তার জীবনটাই পাল্টে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবার আমার মালিক দিনার বলে, আমি এবার দেখতে পাইলাম সাপ আমাকে তাড়া করছে, আমি জীবন নিয়ে দৌড়াচ্ছি। অনেক বড় মোটা সাপ আমার পিছন পিছন আমাকে ধাওয়া করছে। আমি এবার সামনে যাচ্ছি। আমি সাপের সাথে মোকাবেলা করতে পারছি না। যাইতে যাইতে মরুর মাঝে একজন বৃদ্ধকে দেখলাম। আমি তারে আকুতি কাকুতি জানাইলাম, তার গাছার যে জানাইলাম, বাজান আমি বাঁচতে চাই, আমার বাছাই নেন, আমার বাছাই নেন। বৃদ্ধ বলে, আমার তো শক্তি নাই, তবে আমি আপনাকে বাঁচানোর রাস্তাটা বলে দিতে পারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাপের সাথে মোকাবেলা করার সেই এবিলিটি, ক্ষমতা আমার নাই, কিন্তু আমি আপনাকে রাস্তাটা দেখাই দিতে পারি। তো রাস্তা কোন দিকে বলেন না তাড়াতাড়ি? এদিক দিয়ে যান, পাহাড়ে উঠেন, ডান দিক দিয়ে যাবেন, একটা বাগান দেখবেন, বাগানের ভিতর থেকে যারা আছে এরা চাইলে আপনাকে বাঁচাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মারেক উঠে পাহাড়ের উপরে ডান দিকে গেলেন, বাগান দেখলেন, গেট দিয়ে প্রবেশ করতে চাইলেন, মালি বাধা দিল। মালি দারোয়ান যখন বাধা দিয়েছে, মালিক দিনার বলে আমাকে প্রবেশ করতে হবে। কেন প্রবেশ করা যাবে না অনুমতির বিহীন? তার মানে শর্ত সাপেক্ষে অনুমতি প্রদান পূর্বক কেউ আসতে পারবে না। অনুমতি দেয়া হলে আসতে পারবে। কার থেকে অনুমতি নিব? ভিতরে যারা আছে এদের থেকে অনুমতি নিতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মালিক দিনার বলে, আমি তাকাইলাম, বাগানের ভিতর দেখতে পাচ্ছি, আল্লাহ, 3 মাস আগে আমার যে মেয়ে আমার থেকে পর্দা করেছে, আমি বাগানের ভিতরে আমার সেই মেয়েকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। তারা বাড়ি যা হবো দেখি এই তারা নহতে সুবহানাল্লাহ আইজো নহতে বড় করে খ মাশাআল্লাহ। এদিন শোনাবো এখানে কইম না কোনো হাদিসে পাক এসেছে, সুবহানাল্লাহ একবার বললি আসমান আর জমিনের মাঝে যত খালি জায়গা আছে এগুলা আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে দেয়। কতটুকু? 500 বছর যাইতে হবে, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামার মধ্যে লিখে দেয়। আরেকটা বলি, কি
বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ বান্দার জন্য জান্নাতে একটি বাগান রেডি করে, যেই বাগানটা পাড়ি দিতে 500 বছর যাইতে হবে। বাগুনিয়ান হার হইতে 500 বছর লাগবে। এই দিব আল্লাহ অজ্ঞ সুবহানাল্লাহর বিনিময়ে বড় করি ফরজ। আল্লাহ আমাদেরকে মরতে দমতক জিকির আজকার করার তৌফিক দান করুন। রিজিক বাড়াইতে চান, রিজিকে বরকত চান, চাইলে একটা তাসবিহ, উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে ইবিনকে মরতে দমতক আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, দেখবেন গায়েব থেকে রিজিক আসতেছে, আপনার রিজিকের মধ্যে ফারাগত চলে আসছে, আপনার রিজিকের মধ্যে বরকত চলে আসছে। দেখছেন কামাই করতেছেন 5000, সেটা দিয়ে পুরো মাস ব্যাকআপ হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহান। সম্পদ চান, আলহামদুলিল্লাহ পড়ে যান। এই একটি তাসবিহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে এই একটি তাসবিহর মাধ্যমে দুনিয়া আখিরাতের দৌলত দান করবেন। আপনি পড়ুন না রবের তাসবিহগুলা, হাঁটতে বসতে ফিরতে। আপনারা তো আজকে এই তাসবিহ তাহলিল জিকির আজকারের ভিতর নাই, মনটাকে অন্যজনকে দিয়ে দিয়েছেন। চেয়ার একটা, কাকে বসাবেন আপনি সিদ্ধান্ত নেবেন। চেয়ার আপনি কি আপনার মালিককে বসাবেন নাকি অন্য কাউকে বসাবেন, সিদ্ধান্ত আপনার। কারণ চেয়ারও আপনার। কারণ আপনি যদি দুনিয়াকে বসান, দুনিয়ার মালিককে না বসিয়ে, তাহলে আপনি দুনিয়াকে পাবেন, মালিককে। এমনও হতে পারে দুনিয়া চেয়েছেন, দুনিয়া আপনাকে ধোঁকা দিবে। কারণ দুনিয়া ধোঁকার উপকরণ। এটা কোরআন কারীমের আয়াত, আল্লাহ বলেছেন এটা মাতাউল গুরুর, এটা ধোঁকা ছাড়ার কিছু না। কিন্তু আপনি যদি দুনিয়ার মালিককে চান, আমার আল্লাহ ওই আল্লাহ যিনি কাউকে ঠকায় না, ধোঁকা দেয় না। কথা বলেন ঠিক না? জোরে বলেন। যিনি বলছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাইলে আমি আমার বান্দা যা চাই তা দিয়ে দিব। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। বান্দা যখন আমার কাছে কিছু চায়, যা চায় আমি তা দিয়ে দেই, কারণ বান্দা চাওয়ার সময় আমি তার সাথে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন না যে আর বাকি যাদের থেকে চাইবেন এরা আপনার সাথে না থাকতেও পারে, কিন্তু আল্লাহ আপনার জানের চেয়েও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল, আল্লাহ আপনার জানের চেয়েও, এবং আল্লাহ রাসূল আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আপনার জানের চেয়ে রাসূল নিকটে, আপনার প্রাণের চেয়েও আল্লাহ আপনার নিকটে। নাহনু আকরাব আল্লাহ বলেছেন। তাইলে সেই আল্লাহ, আল্লাহ রাসূল থেকে চাইবেন যা চাওয়ার, দেওয়ার মালিককে। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে চাওয়ার তৌফিক দান করুন। এখন মালিক দিনার কয় আমি ভিতরে চাইলাম, দেখতেছি ভিতরে বাবারা আমার ডাক দিলেন মেয়েকে মালিক দিনার। মেয়ে এসে বাইরে আব্বা বলে আব্বাকে বুকে জড়াই নিলেন এবং এক হাত দিয়ে সাপকে ইশারা করলেন, সাপ চলে গেল। এবার মালিক দিনার বলে, মা আমি তোর চেয়ে বয়সে অনেক বড়, শক্তিতে অনেক বেশি, কিন্তু আমি সাপের সাথে পারি নাই। তুই পারলি তুই একটু আমারে বলে দে কেমনে পারলি। ক বাবারে, আমি জান্নাতি রমণী, এটা জাহান্নামের কীট, আমি ইশারা করলে সে চলে যাইতে বাধ্য। জোরে বলে বাবার এই জন্য পেরেছি। মা আমি আবার তোর থেকে জানতে চাইবো কিছু ওয়াকিয়া, তুই আমারে বলে দিবি এমন শক্তি তুই কেমনে হাসিল করলি। কাব্বারে হাসিল করতে পেরেছি, নিজের জীবনটাকে পরিপাটি রেখে আসতে পেরেছি বিদায়। আব্বারে তুমিও যদি তোমার জীবনটাকে কাজে লাগাইতে পারো, তোমার ওই শক্তি অর্জন হয়ে যাবে। মা তো আমার পিছনে যে সাপটা আমাকে তাড়া করেছে সেটাকে, সেটা হচ্ছে তোমার নফস। সেটা কি? আমি যার থেকে সাহায্য চাইছি এটাকে, এটা তোমার রূহ। তুমি তোমার রুহানিয়ত শক্তি বৃদ্ধি করো নাই, রুহানিয়তের নাফসানিয়তকে তুমি বারবার খাওয়ার দিয়েছো। নাফস চেয়েছে অন্যায় করতে, তুমি অন্যায় করেছো। নাফস চেয়েছে জুলুম করতে, তুমি জুলুম করেছো। নাফস চেয়েছে দুনিয়ার জমিনে পরের হক নষ্ট করতে, তুমি মানুষের হক মেরে খেয়েছো। নাফস তোমাকে বলেছে খাদ্যে ভেজাল দাও, তুমি মানুষকে টাকা নিয়ে বিষ খাইয়ে দিয়েছো। নাফস বলেছে ওজনে কম দাও, তুমি ওজনে কম দিয়েছো। নাফস বলেছে বাইরের থেকে 2-3 খরা বাড়াই নিয়ে ফেল, তুমি বাইয়ের হক মেরে খেয়েছো। নাফস বলেছে স্ত্রী থাকি ঘরে আসে কি হয়েছে, একটু ফরকিয়া টরকিয়া কর না,
আপনি করেছেন নফসের উপর, আপনি নফসের তাবেদারি করতে গিয়ে আপনি আপনার নফসের উপর জুলুম করে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেই নফসের তাবেদারি আমাদেরকে বাদ দিতে বলেছেন, সেই নফসের তাবেদার যখন আপনি বনে গেলেন, তখন আপনার নফস আপনাকে ডিরেকশন যেটা দিচ্ছে আপনি সেটা শুনে শুনে সেই নফসকে আপনি শক্তিশালী করছেন, সেই নফসের শক্তি বর্ধন করছেন। তো ওই কন্যা সন্তান বলে আব্বাজান নফস আপনাকে, কারণ নফসে আমরা যেটা আছে সেটা তো মানুষদেরকে বিশ্বই ভালো কাজের নির্দেশ দেই না, খারাপ কাজেরই নির্দেশ দেই। তো আপনি ওই নফসে আমারার কথা শুনে শুনে যেই নিসিয়ান বা কাজগুলা করেছেন, সেই কাজগুলা করে করে আপনার নফসকে আপনি খাইতে খাইতে খাবার দিতে দিতে অনেক বড় করে ফেলেছেন। সেই নফস আপনাকে আপনার করে আপনাকে তাড়া করে করে আজকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর যে রূহ, সেই রূহকে আপনি খাবার দিতে পারেন নাই, আপনার রূহটাকে আপনি অমুক্ত রেখেছেন কিভাবে? কয় আপনার রূহ কি জানেননি? কয় ভালো কাজ, খারাপ কাজ যখন বান্দা করে, খারাপ কাজ করার আগে বান্দার অন্তরে যে বাধা দেই, না চাইলে তো আমি এটা না করে পারি, না আমার ভাইয়ের হক আমি কেমনে খাবো, না আমি খাদ্যে কেমনে ভেজাল দিচ্ছি, না আমি ওজনে কেমনে কম দিচ্ছি, না আমি একজনের জমি আরেকজনের নামে কেমনে লিখে দিচ্ছি, না আমার ভাইয়ের হক আমি কেমনে নষ্ট করছি, না আমার সন্তানের হক কেমনে আমি ভাগ বাটোয়ারার সময় 19-20 করে ফেলতেছি, না আমার মায়ের হক কেমনে আমি নষ্ট করতেছি। ওই খারাপ কাজ করার আগে ভিতর থেকে যে একটা অনুশোচনা, সেটা হচ্ছে রোহানিয়ত। আপনি আপনার রো মোতাবেক চলেন নাই, বিদায় রোকে খাবার না দিতে না দিতে সে রো জীর্ণ শীর্ণ জলার জীর্ণ দুর্বল হয়ে গিয়েছে, যার দরুন রু নফসের সাথে মোকাবেলা করতে পারে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আজকের পর থেকে জীবনটাকে দামি যদি বানাইতে চান, একটা কাজ করবেন, সেটা কি? নফসকে খাবার দেয়া বন্ধ করবেন, রুকে খাবার দেয়া শুরু করবেন। খোদার কসম সেদিনের পর থেকে মালিক দিনার আর নফসকে খাবার দেয় নাই, রুকে খাবার দিয়েছে। বিদায় রোহের চিকিৎসা করে করে এমন একটা পর্যায়ে সে চলে গেছে যে সে তার রোহানিয়তের শক্তিকে বর্ধন করে জগৎ শ্রেষ্ঠ তবে তাবেঈতে পরিণত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুফিবাদের দ্বিতীয় স্তরে যখন আপনি যখন দেখবেন, তার নাম পাবেন সবার আগে। কেন? কয় তিনি তার তাসকে নস বরাবর করতে পেরেছে। কেমন ব্যক্তি জানেন? যিনি টানা 20 বছর গরুর মাংস খায় নাই। কেন খায় নাই জানেন? তার গরুর মাংস বেশি পছন্দ ছিল। গরুর মাংস নখালি বেত বালানো লাইতো, তো এই নসরা যেতে মাইফাই নিয়ন্ত্রণ করতে হয়। এদিনের ফলত তো নস মন জিয়েন চাইয়ে নেন ভাবে বাদ দিয়ে খদে একটানা 20 বছর গরুর মাংস খায় নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। 20 বছর পর গরুর মাংসের দোকানে গেছে, 1 কেজি মাংস নিল। এখন দোকানদার বলতেছেন, এই দোকানের কর্মচারী তাড়াতাড়ি যা। কোথায়? এখন মালিক দিনার পিছন পিছন। কেন? আমি 20 বছর ধরে এই ব্যক্তিকে গরুর মাংস নিতে দেখি নাই, অথচ 20 বছর আগে দেখেছি প্রত্যেক দিন প্রত্যহ এই মালিক এসে আমার দোকান থেকে মাংস নিয়ে যাইতো প্রত্যেক দিন। 20 বছর ধরে যেহেতু তিনি মাংস খাই নাই, আজকেও আমার মন আমাকে বলছে তিনি মাংস খাবে না। এই মাংসগুলা কি করে তুমি একটু গিয়ে দেখো। তখন কর্মচারী ওই মালিকের পিছন পিছন গিয়ে দেখছে, মালিক দিনার ঘরের ভিতর গিয়ে নফসকে বলছে, হে আমার অশান্ত আত্মা, আমি তোমার যেটা আবদার ছিল সেই আবদারের প্রেক্ষিতে আমি তোমার জন্য মাংস এনেছি, তবে আমি তোমাকে দিতে পারলাম না, আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নফসটাকে সেইভাবে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন, আমিন। মাথায় রাখবেন, শুধু কোরবানির সময় জানোয়ার তথা বনের পশু কোরবান দিলে হবে না, মনের পশুটাকে আগে কোরবান দেন। কারণ আল্লাহ বলেছেন, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের গরুর সাইজ দেখে না, রক্ত কত প্রবাহিত হয়েছে এগুলাও দেখে না, মাংস কয় মণ হয়েছে এগুলাও দেখে না, আল্লাহ দেখে অন্তর থেকে কোরবানটা আল্লাহর জন্য দিয়েছো কিনা। আল্লাহ আমাদেরকে অন্তর থেকে যা করব আল্লাহর জন্য করার তৌফিক দান করুন, আমিন।